ইতালিতে অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় স্থানান্তরের প্রক্রিয়া এখন থেকে আইনি কাঠামোর অধীনে পরিচালিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটির সংসদে আস্থা ভোটের মাধ্যমে বিতর্কিত আলবেনিয়া ডিক্রি আইন হিসেবে পাশ হয়েছে। এর ফলে বাংলাদেশি সহ নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত অন্যান্য দেশের অবৈধ অভিবাসীরা নতুন সংকটের মুখে পড়তে পারেন বলে অভিবাসন বিশেষজ্ঞদের অভিমত। নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে। ইতালির পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে ১৪৭ জন সংসদ সদস্যের মধ্যে ৯০ জন প্রস্তাবের পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন ৫৬ জন এবং একজন সদস্য ভোটদান থেকে বিরত থাকেন। এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে সংসদে উত্থাপন করে মেলোনির নেতৃত্বাধীন সরকার। এতে বলা হয়, আলবেনিয়ার মাটিতে ইতিমধ্যে নির্মিত অভিবাসী কেন্দ্রগুলোতে অবৈধ অভিবাসীদের পাঠিয়ে সেখানে আশ্রয় আবেদন যাচাই বাছাই সম্পূর্ণ করা হবে। আবেদন গৃহীত হলে তাদের পুনরায় ইতালিতে প্রবেশের অনুমতি দেয়া হবে, অন্যথায় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি আইনটি পাশ হওয়ার পর স্থানীয় গণমাধ্যমে বলেন, সব প্রতিবন্ধকতা দূর করে মানব পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। এই আইন তারই প্রতিফলন।